বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। আমেরিকায় এখন আমাদের টেক্সাসে রাত 1টা। প্রায় 10-12 ঘন্টা আগে ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। তার 9টি শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার প্রজেক্টগুলোতে তারা মিসাইল দিয়ে যে আক্রমণ করে, তাতে ইরানের প্রায় সমস্ত কিছু তারা ধূলিসাৎ করে ফেলে এবং এরপরে তারা তাদের মাসাদ দিয়ে ইসরায়েলের বিভিন্ন জেনারেল, বিভিন্ন নিউক্লিয়ার সায়েন্টিস্ট দেশের ভিতরে ঢুকে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ইসরায়েল হত্যা করে। ইরান কিছুই করতে পারেনি। তো দুর্ভাগ্য, এই নিয়ে ইরানের উপর ইসরায়েল অনর্গল আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরান খালি চাপাবাজি করে। দেখেন, এর অর্থ এই নয় যে আমি ইরানকে অপছন্দ করি। ইরান চাপাবাজির ছাড়া আর কিছুই করতে পারেনি। এর আগে ইরানের সায়েন্টিস্টকে মেরে ফেলেছে, ইরানের নিউক্লিয়ার প্রজেক্টে তারা হামলা করেছে, প্লেন দিয়ে এসে বম্বিং করে চলে গেছে। তারপরে ইরান বলে এই করবো, সেই হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, কিন্তু কিছুই করেঙ্গা নেই। ইরান হচ্ছে একটা খালি চাপাবাজ, কিছুই করতে পারে না। তারা প্রক্সি ওয়ার হুথি, হামাস, হিজবুল্লাহকে দিয়ে করেছে, কিন্তু তাদেরকে পরিমাণ মতো সে অস্ত্র দেয়নি। কারণ পরিমাণ মতো অস্ত্র দিলে তারা শক্তিশালী হবে, ইরানের মুখোপেক্ষে আর থাকবে না। কিন্তু দেখেন এখন ইরানের নিজের অবস্থা কি। তাদের সমস্ত জেনারেলকে একটার পর একটা সমস্ত জেনারেলকে তারা মেরে ফেলছে। তারা জেনারেলকে প্রটেক্ট করতে পারে না, তাদের ঘরের প্রেসিডেন্টকে তারা প্রটেক্ট করতে পারে না। তারা তো যখন ইচ্ছা তখন তাদের ইরানের সবচেয়ে বড় নেতা খামেনিকে মেরে ফেলতে পারবে। এটা তো 1, 2, 3, কিন্তু তারা করছে না। তো এখন ইরান কি করবে? হাজার হাজার মিসাইল বানিয়ে খালি ফুটানি করলেই হবে? কি করতে পেরেছে ইরান? কিছুই করতে পারেনি। দেখেন, আল্লাহর একটা বিচার আছে। যখন আফগানিস্তানে আমেরিকা ঢুকে, ইরানের কাসেম সুলাইমান, ইরানের জেনারেল, সে হাজার হাজার তালেবানকে গ্যাস ট্যাঙ্কের ভিতরে, কন্টেইনার ভিতরে ঢুকিয়ে তাদেরকে মেরে ফেলে। এই কাসেম সুলাইমানিকে আমেরিকায় আবার হত্যা করেছে। আমি তাদের পক্ষে বলছি না, তালেবানের পক্ষে বলছি না, এখানে বিচার। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইরান আমেরিকাকে সাহায্য করেছে। আজকে কি হয়েছে? ইসরায়েল ইরানে আজকে যে 9টা আক্রমণ করলো, সমস্ত কিছু ধূলিসাৎ করে দেওয়া, সমস্ত টপ জেনারেলদেরকে মেরে ফেললো, মাসাদ ভিতরে ঢুকিয়ে দিয়ে। আপনি মনে করেন এইটা পৃথিবীর সুপার পাওয়ারের গ্রিন লাইট পাওয়া ছাড়া ইসরায়েল এই কাজ করবে? তো ইরানকে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটা প্রপোজ দিয়েছিল খামেনিকে। খামেনি সে প্রপোজটা নেয়নি। তো না নিয়ে কি করেছো তুমি? নিলে তো তোমার সাথে সমাধান হতো। তুমি তো কিছুই করতে পারো না। তুমি তোমার দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারো না, তুমি তোমার দেশের জেনারেলদেরকে নিরাপত্তা দিও, তোমার দেশের প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতে পারো না, তোমার দেশের সায়েন্টিস্টকে নিরাপত্তা দিতে পারো না। কেন তুমি এদের জীবন নিয়ে তছনছ করছো? যেটা পারো না সেটা করো কেন? যেদিন পারবে সেদিন করবে। আপনি ইসলামও তাই বলে। তোমরা শিয়া সুন্নি বিবাদ সৃষ্টি করে দেশের ভিতরে অশান্তি ক্রিয়েট করে রাখছো, কিন্তু সুন্নিরাই তোমার সত্যকারের দেশপ্রেমিক, তাদেরকে তোমরা চান্স দিচ্ছ না। আর সমস্ত শিয়ারা তোমাদের সাথে বেইমানি করছে, বিদেশের পয়সা খেয়ে তোমাদের প্রেসিডেন্টকে মেরে ফেলছে। তো তোমাদের তো সতর্ক হওয়া দরকার ছিল। যখন আমেরিকা তার সমস্ত এম্বাসির লোক ইরাক থেকে, কুয়েত থেকে, বিভিন্ন আরব আমিরাতের দেশ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিল, তোমার তো
চিন্তা ভাবনা করা উচিত ছিল। তোমরা আসলে অপদার্থ। মুসলমান দেশগুলো শুধু অস্ত্র কিনে নিজের জনগণকে মারার জন্য, পিটানোর জন্য। তোমরা করো কি? পর্দা। মেয়ে লোকে পর্দা করে নাই, মেয়ে লোকের মাথায় ঘুমটা দেয় নেই, এই জন্য মেয়ে লোকদেরকে তোমরা পিটাও। হ্যাঁ, তোমরা মেয়ে লোকদেরকে পিটাইতে পারো, মেয়ে লোক। হ্যাঁ, আর তোমার দেশের ভিতরে যে সমস্ত মাসাদের গোয়েন্দারা ঢুকে যাচ্ছে, তোমরা কোনো বর্ডার, তোমাদের বর্ডার গার্ড নাই, তোমাদের সিকিউরিটি নাই, সেইখানে তোমরা দেখো না মেয়ে লোক পর্দা উঠায়, বাজারে মেয়ে লোক হাতের মধ্যে নেল পালিশ দেয়। এইগুলো তোমাদের খেয়াল। এইসব মূল্যায়ন করে তোমরা দেশকে বাঁচাতে পারবে, দেশকে শক্তিশালী করতে পারবে? ইসলামের যে সত্যিকার বলছে সেইগুলো তোমরা শিখো না। তোমরা কিভাবে দেশকে বাঁচাবে? তোমাদের কোনো বুদ্ধি শুদ্ধি নাই। তোমাদের একটার পর একটা জেনারেল, একটার পর একটা গত 8-10 বছরে সবাইকে মেরে ফেলছে, তারপর তোমরা কোনো প্রিকশন নিতে পারছো না। তোমাদের দেশের ভিতরে এসে তারা অ্যাটাক করে। তোমরা বলো তোমাদের এত হাজার মিসাইলস, এই মিসাইলস রেখে তোমরা কি মিসাইল কি বাচ্চা দিবে, আন্ডা দিবে? এই মিসাইল তো তোমাদের এইখানে ক্যান্টনমেন্টের ভিতরে তারা জ্বালিয়ে দিবে। ব্যবহার করো না এইসব মিসাইলস। এইসব মিসাইল দিয়ে কী হবে? তোমরা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করছো। আমি সাদ্দাম হোসেনের পক্ষে না। আজকে কি হয়েছে? তোমাকে দেশে আমেরিকা, ইসরায়েলি তোমাদেরকে ধূলিসাৎ করে। যাক, এটা মুসলমানদেরকে, বাংলাদেশের আপনারা যারা ইরানকে, ইরান হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, আপনারা তো বুঝেন তারা কুছ নেই করেঙ্গে, কিচ্ছু পারবে না। তারা অপদার্থ। দেখবেন তারা অপদার্থ, তারা কিছুই। যারা এইসব আপনারা ফ্যাক্ট, বাস্তব আপনারা শিখেন, বাস্তব মানা শিখেন, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের জন্য করেন, এইটাই বলবো, আর কিছু না। এদের দিকে তাকিয়ে কোনো লাভ নাই। আমাদেরকে বড় হতে হবে, আমাদেরকে শক্তি হবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।